আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারাজের মিষ্টি বক্সের প্যাকেট। তো এখানে পাঁচটা প্যাকেট থাকার কথা এই একটা প্যাকেটের ভেতরে, কিন্তু তুলনামূলকভাবে প্যাকেটটা অনেক ছোট, যে কারণে সন্দেহ হচ্ছিল আসলে প্যাকেটের ভেতরে আছেটা কি। তো যে কারণে আপনাদের ভাইয়া এটা খুলে দেখছিল আসলে এখানে আইটেম কোয়ালিটি কয়টা দিচ্ছে। তো এখানে 5টাই আছে। যাই হোক, প্যাকেট ছোট হয়েছে তো কি হয়েছে, ভেতরে তো বড় ধামাকাও থাকতে পারে। এবার খুলে দেখি আসলে ভেতরে আছেটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। তো প্যাকেট খোলার সাথে সাথে এখানে দেখেন বের হয়ে আসছে পলিথিনে জড়ানো একটা কিছু। এত পরিমাণে পলিথিন দিয়ে জড়াইছে কি আর বলবো। এটা কোনোভাবে কোনো প্যাকেট করা ছিল না, শুধু পলিথিন দিয়ে জড়ানো ছিল। পরে খোলার পরে বুঝতে পারলাম আসলে এর ভিতর থেকে ফিতা বের হচ্ছিল। তো আসলে বুঝতে আর বাকি রইল না যে এর ভেতরে একটা ঘড়ি আছে। আসলে ঘড়িটা কেমন আছে এটা এবার দেখার পালা। কত পরিমাণে পলিথিন দিয়ে জড়াইছে দেখেন, খুলেই যাচ্ছি, তাও এটা আসলে দেখার মতন সৌভাগ্য হচ্ছে না। ফাইনালি এটা দেখে ফেললাম। এই যে দেখেন, এটা ছিল একটা ঘড়ি, অনেক ছোট্ট একটা ঘড়ি ছিল। তো এটা খুঁজে খুঁজে দেখছিলাম আসলে চার্জিং সিস্টেমটা কোথায়, কিন্তু এখানে কোনো চার্জিং সিস্টেমটা ছিল না। চার্জিং সিস্টেম ছাড়াই এই ঘড়িটা হাতে দেওয়া যাবে, আর এই ঘড়িটা আমার মেয়ের হাতে হবে। অনেক সুন্দর লাগছিল, ছোট্ট একটা ঘড়ি ছিল। এবার দেখি দ্বিতীয় প্যাকেটটার ভেতরে কি আছে। এই প্যাকেটটার ভেতরে ছিল একটা ইয়ারবাড। যাই হোক, এই প্যাকেটটা একটা ইনটেক প্যাকেট ছিল। মোটামুটি দারাজ থেকে যে গিফটগুলো দেয়, যেগুলো ইনটেক প্যাকেট থাকে সেইগুলো মোটামুটি সবগুলোই ভালো থাকে। যেগুলো খোলা থাকে সেইগুলোর মধ্যে মাঝে মধ্যে দুই একটা সমস্যা বের হয়। যাই হোক, এটা ইনটেক প্যাকেট আছে, মোটামুটি ভালোই আছে বোঝা যাচ্ছিলো। কিন্তু এখনও পর্যন্ত চার্জ দেওয়া না পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না, শুধু দেখেই বোঝা যাচ্ছে যে ভালো হবে। এবার দেখি তৃতীয় প্যাকেটটার ভেতরে কি আছে। প্রত্যেকটা প্যাকেটে ছিল ছোট্ট ছোট্ট, যেই কারণে হয়তো বা প্যাকেটটাও ছোট হয়েছিল। এই প্যাকেটটার ভেতরেও ছিল ইয়ারবাড, আর এই ইয়ারবাডটাও মোটামুটি ভালোই ছিল। এইটার উপরেও পলি করা ছিল। দুইটা মোটামুটি সেমই ছিল, কিন্তু দুইটার সাউন্ড কোয়ালিটি হয়তো বা আলাদা হবে, কারণ দুইটা দুই ব্র্যান্ডের। তো যাই হোক, এটাও মোটামুটি ভালোই লাগছিল। এবার শুধু চার্জ দিয়ে দেখার পালা। এবার দেখা যাক চতুর্থ প্যাকেটটা। এই প্যাকেটটা একেবারে ছোট। যাই হোক, এর ভেতরে কী আছে তো দেখেই বোঝা যাচ্ছে এর ভেতরে আছে হেডফোন। তো এবার 5 নাম্বার প্যাকেট, এইটার ভেতরে আছে হচ্ছে একটা ঘড়ি। তো এটা হচ্ছে চার্জিং ঘড়ি। এই ঘড়ি আমার আছে, আমার মেয়েটা হাতে দেওয়ার জন্য অনেক পাগলামো করে, কিন্তু এই ঘড়ি ওইভাবে ওর হাতে হয় না। হাতে দিলে হাত থেকে খুলে কোথায় পড়ে যাবে, বের হয়ে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই, যেই কারণে দেওয়া হয় না। আর এবার কিন্তু মেয়ের জন্য একটা সুন্দর ঘড়ি পেয়ে গেছি। এই ঘড়িটাও মোটামুটি ইনটেক প্যাকেট ছিল। যাই হোক, এটা ভালো হবে, কিন্তু চার্জ দিয়ে না দেওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। মোটামুটি যে কয়টা জিনিস পাইছি, যে কত টাকার ভেতরে, এই কয়টা টাকা নিয়ে যদি বাজারে যাইতাম, সত্যি বলতে এই জিনিসগুলোর কিছুই কেনা যাইতো না। আলহামদুলিল্লাহ, টাকার তুলনায় জিনিসপাতিগুলো কিন্তু অনেক ভালো পাইছি। এইদিকে আমার মেয়ে ঘড়ি হাতে দিতে চাচ্ছিল, তাই ওর জন্য যে ঘড়িটা পাইছি ওইটাই দিয়ে দিলাম। আর ও ঘড়িটা পেয়ে দেখেন কত খুশি, নিজের ঘড়ি বলে কথা। এতদিন শুধু আমার ঘড়ি নিয়ে টানার চেষ্টা করতো, এবার তো ওরটা হয়ে গেছে। ও দেখেন কত পরিমাণে খুশি। তো গিফটগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আলহামদুলিল্লাহ, গিফটগুলো আমার অনেক ভালো লাগছে। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।